हेलो गाइस, वेलकम टू आवर अनदर ब्लॉग। हाँ, तो संडे है। इस संडे में भी हम लोग हॉर्टिकल्चर के ऊपर कुछ स्पेशल ब्लॉग बनाने वाले हैं। तो संडे मतलब तो कुछ मेंटेनेंस का कुछ काम तो रहता ही है हमारा रूफटॉप गार्डन में। तो चलिए इस रूफटॉप गार्डन में कुछ मेंटेनेंस का काम हम लोग कर लेते हैं, आप सबको दिखा भी देते हैं जो कैसे ये सब पेड़ पौधा को मेंटेन किया जाता है। तो आज स्पेशली उससे रिलेटेड ही कुछ ब्लॉग हम लोग बनाने का कोशिश में देखते रहिए हम लोगों के साथ। तो ये हमारा कुछ सामान देखिए इधर, मेरा रूफटॉप गार्डन। तो पिछले 2 हफ्ते पहले एक वीडियो लाया था मैंने, जो उसमें प्राइमरी स्टेज में हमने दिखाया था जो कैसे कैसे क्या क्या होता है। तो उसमें कुछ मेडिसिन और कुछ सार मैंने अप्लाई किया था। उसके बाद क्या डेवलपमेंट आया वो आज हम सबको दिखाएंगे। तो पहले देखिए एक आर्टिफिशियल पॉन्ड इधर हम लोग बनाया है। ये देखिए आर्टिफिशियल पॉन्ड जब बनाया था देखिए तब कैसा हालत था। अब ये देखिए आर्टिफिशियल पॉन्ड कैसे ये बन गया है। देखिए इसमें वाटर लिली भी देख पाएंगे। ये देखिए कितना शानदार वाटर लिली डेवलप किया है। और ये वाटर हाइचिंथ भी है इसमें। इसको বাংলায় যাকে কচুরি পানা বলে, মানে পানা পানা বলে, সরি এগুলো কচুরি পানা না। এর মধ্যে বেশ কিছু চিংড়ি মাছও ছাড়া আছে। তো চলুন এখন আপনাদের দেখাই যে বাদবাকি গাছগুলো যেগুলো আগের সপ্তাহে আমি মেনটেনেন্সের কাজকর্ম করেছিলাম সেগুলোতে কোথায় কেমন কি রেজাল্ট এলো এবার সেগুলো দেখানোর পালা। অ্যাকচুয়ালি এগুলো দেখাই উদ্দেশ্য একটাই যে আপনারা ইচ্ছা করলে আপনাদের ছাদ বাগানে এরকম প্রচুর গাছ বা আপনারা করতে পারবেন, যাতে করে দেখুন আমাদের গাছগুলো দেখাচ্ছি দূর থেকে। তা প্রচুর গাছ আপনাদের লাগাতে পারেন ছাদে। তাতে করে হবে কি প্রচুর আপনারা যে প্রাকৃতিক যে বাতাবরণ সেটাকে ঠিক রাখতে পারবেন এবং নিজে ছাদে উঠে ফ্রেশ অক্সিজেন নেওয়ার ব্যবস্থা নিজেই করে নিতে পারবেন। তো চলুন আজকে একটা ধার থেকে শুরু করি। স্পেশালি প্রথমে দেখাই যে আমার আম গাছগুলো। এর আগের দিন তো দেখেছিলাম যে বোল আমের মঞ্জরি আসার আগে কীভাবে পরিচর্যা করতে। এখন দেখাবো যে পরিচর্যা করার পরে কী স্টেজে এসেছে গাছগুলো, সেগুলো চলুন ধীরে ধীরে দেখাই, আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি। এখন মোটামুটি সব গাছগুলোই মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখুন এখন দূর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্যানানা ম্যাঙ্গো গাছ। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এটাতে দেখুন কত সুন্দর বোল চলে এসেছে। জাস্ট কিচ্ছু করিনি, আমরা 1 লিটার জলে 2 ফোঁটা করে মিরাকুলাম দিয়ে স্প্রে করেছি প্রত্যেক 15 দিন অন্তর অন্তর, এবং গাছে ঠিকমতো করে জলটা দিয়েছি। তার জন্য নিয়ম হচ্ছে কি আম গাছে বোল যদি আপনারা মঞ্জুরি যদি আনতে চান তাহলে অক্টোবরের শেষ থেকে আপনারা গাছে জল দেওয়া বন্ধ করে দেবেন। জল দেওয়া বন্ধ করে দেবেন, একেবারে বন্ধ করে দিতে বলছি না। যখন প্রয়োজন একমাত্র গাছে গোড়াটুকুতে সামান্য পরিমাণে জল দেবেন, গাছে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবেন। দেখবেন গাছে খুব প্রচুর পরিমাণে বোল আসবে এবং বোল আসার পরে আপনারা করবেন কি, যখন দেখবেন বোল চলে এসছে তখন গাছে প্রচুর পরিমাণে জল দেবেন। এবং জল দেওয়ার পরে আপনারা এই দেখুন সমস্ত গাছই আমার বোল এসছে। ধরুন এক এক করে সমস্ত গাছগুলি আপনাদের দেখাবো দেখুন। এবং কিছু এতে দেখুন আমও ধরে গেছে আমার, দেখুন আমও চলে এসছে। দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কেমন সুন্দর আম ধরে গেছে। এবং এগুলো সবগুলো কিন্তু আমার রুফটপ ছাদে করা। এবং দেখুন আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদের এক এক করে। তো যেটা বলছিলাম পরিচর্যা কীভাবে করবেন, জল দেওয়া বন্ধ করে দেবেন। যখন বোল চলে আসবে তখন খেয়াল রাখবেন যে টবে যেন প্রচুর পরিমাণে জলের সরবরাহটা থাকে। এবং প্রত্যেক 15 দিন অন্তর গাছে 1 লিটার জলে 2 ফোঁটা মিরাকুলাম দিয়ে প্রত্যেক 15 দিন অন্তর স্প্রে করবেন। তাহলে দেখবেন যে গাছে প্রচুর পরিমাণে বোল আসবে। এবং এইটা দেখুন একটা আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ, দেখুন প্রচুর পরিমাণে বোল চলে এসেছে। তার পেছনে দেখুন দেখানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে আমার মিয়াজাকি ম্যাঙ্গো প্ল্যান্ট। এটাতেও দেখুন প্রচুর পরিমাণে বোল চলে এসেছে দেখুন মিয়াজাকি ম্যাঙ্গো প্ল্যান্টে। এবং এদের আমও বেশ কিছু ধরেছে। এই যে এখন যে গাছটা দেখাচ্ছি, এই যেটা আমি ধরে রয়েছি, এই দেখুন এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো গাছ। এটাতেও দেখুন কত সুন্দর মঞ্জুরি চলে এসেছে। এই অ্যাপেল ম্যাঙ্গো গাছের বৈশিষ্ট্য হচ্ছে আমটা দেখতে হয় পুরো একদম আপেলের মতো। পাকলে যদি আপনি সাইডে যদি আপেল আর আম যদি পাতা পাতে রাখেন বুঝতেই পারবেন না কোনটা আপেল আর কোনটা আম।
তারপরে এই যে দেখুন এইটা হচ্ছে পুষা অরুণিমা। দেখুন এর আগের সপ্তাহে দেখেছিলাম বোলগুলো সবাই বেরোচ্ছে, এখন দেখুন দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর দেখুন ছোটো ছোটো আমও বেরিয়েছে। যতগুলো আম বেরোয় সবগুলোই ধরে না, কিছু তো ঝরবেই এর মধ্যে থেকে, কিন্তু যতটুকু থাকবে ততটুকুই খুব ভালোভাবে পরিচর্যা করলে আমগুলো কিন্তু থেকে যাবে, অনেক বেশি পরিমাণে আম আপনি নিতে পারবেন। এবং এই দেখুন দূরে এখন যে গাছটা দেখাচ্ছি, এটা একটা খুব বিখ্যাত আমের ভ্যারাইটি। এইটা দেখুন খুব বিখ্যাত আমের ভ্যারাইটি, এটা বলে কাটিমন ম্যাঙ্গো। এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি। এটা তো প্রচুর পরিমাণে বলে এসছে, বছরে 2 থেকে 3বার তো আরামসে এই গাছটা থেকে আপনারা আম পাবেন। এবং এখানে সাইডে আমার আরেকটা গাছও আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি থেকে। এই যে নিচে যে গাছটা দেখতে পাচ্ছেন, বোলটা যে এই যে সাইডে ঝুঁকে রয়েছে, ওইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার আইভরি গ্রিন ম্যাঙ্গো। এটা তো খুব সুন্দর বোল চলে এসেছে। এছাড়া দেখুন এটা হচ্ছে আমার অ্যাসেম্বলি বাতাবি গাছ। দেখুন গাছে খুব সুন্দর বাতাবি লেবু ধরে রয়েছে। এবং সবথেকে বড় বৈশিষ্ট্য কি জানেন, এই সমস্ত গাছগুলো কিন্তু আমার দেখুন ছাদে টবে করা। আপনার টবে এই সমস্ত গাছ মেনটেন করতে পারবেন। এবং এই সমস্ত গাছের বৈশিষ্ট্য কী হয় বলুন, আম গাছ যখন করবেন, আম গাছে কিন্তু অতি অবশ্যই যতটা পরিমাণ মাটি দেবেন ঠিক ততটা পরিমাণই ভার্মি কম্পোস্ট দেবেন। মানে একটা টবে যত পরিমাণ মাটি ধরে তার অর্ধেকটা মাটি অর্ধেকটা ভার্মি কম্পোস্ট দেবেন, সঙ্গে 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো এবং 1 মুঠো কোকোপিট দেবেন। এবং একদমই মাটিতে নিমখোল দেবেন না, কারণ নিমখোল দিলে কিন্তু গাছ একেবারেই শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে আমার রেড জাম্বুরা গাছ। এবছরটা আমার রেড জাম্বুরা গাছে একদমই ফল আসেনি, কিন্তু যতই আপনারা অনেক নার্সারি ম্যানের ভিডিওতে আমরা বলতে শুনেছি যে 1 বছরে ফল চলে আসে, কিন্তু হয় না। মিনিমাম 1 বছরে আপনি ফল পাবেন, কিন্তু যদি নিয়ে নেন সেই ফল তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন প্রথম বছর গাছের সমস্ত ইয়েগুলোই ছেড়ে দেওয়ার জন্য, তারপরের বছর থেকে নেবেন, তাহলে গাছগুলো ভালো থাকবেন। এরকম এটা হচ্ছে আমার একটা চৌষা আমের গাছ, দেখুন কত সুন্দর ইয়ে বেরিয়েছে। এবং এটা থেকেও দেখুন বোল আসছে, এই যে এটা থেকেও বোল আসা শুরু হয়েছে, খুব জুম ভেতর থেকে দেখানোর চেষ্টা করে এসেছি। এবছর কিন্তু এই গাছটা আমি আম নেবো না, এই বোলটা বেরোলে আমি ভেঙে দেবো, পূর্ণাঙ্গ অবস্থায় আসার পর বোলটা ভেঙে দেবো, তাহলে এই গাছের গ্রোথটা আমি ভালো পাবো। নেক্সট ইয়ারে আমি অবশ্যই এই গাছটা থেকে আমি আম নেবো। এবং এই দেখুন এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা থেকে আমি এবছর আম নিইনি, বোল বেরিয়েছিল, বোলটা ভেঙে দিয়েছি। এটা হচ্ছে বিখ্যাত আলফানসো ম্যাঙ্গো, এটা রত্নাগিরি আলফানসো ম্যাঙ্গো। এটা তো আমি এবছর বোল নিইনি, সামনের বছর দেখাবো। এবং দেখুন দেখি, এবং এই গাছটা হচ্ছে আমার সবথেকে প্রিয় গোলাপ খাস ম্যাঙ্গো। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, খুব সুন্দর আম হয়, রেড কালারের কালারফুল ম্যাঙ্গোর মধ্যে খুব ভালো আম, রেড ভ্যারাইটির আম, খুব সুন্দর হয়। এটাও দেখুন খুব ছোট্ট একটা টবে আমার লাগানো আছে গাছটা। এবং তারপরে যে গাছটা দেখাবো এটা হচ্ছে বাবুল দোফলা। এটা একটা খুব সুন্দর আমের ভ্যারাইটি। দেখুন বাবুল দোফলা, এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সারা বছর এই গাছটাতে আম হয়। এটা দেখুন ছোট্ট, আমি এটা গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি। এই গাছটা বলছি, এই যে গাছটা, এটা হচ্ছে বাবুল দোফলা। এটা একটা খুব ভালো আমের কোয়ালিটি। এটা কিন্তু আপনি যদি মনে করেন পাকা আম খাওয়ার জন্য লাগাবেন, হবে না। এই গাছটা পাকা আম খাওয়ার জন্য না, এটা হচ্ছে সারা বছর আপনি গাছে আম পাবেন, চাটনি আচার এসব করে খেতে পারবেন, সেই জন্য লাগাতে পারবেন। অজস্র ফলন হয়, সারা বছর ফলন, বছরে 3 থেকে 4 বার তো এই গাছটাতে আম হবেই। এটা হচ্ছে বাবুল দোফলা। এছাড়া আমার একটা গত সপ্তাহে একটা নিয়ে এসেছিলাম রেড পালমার, এখনও পর্যন্ত ঠিকমতো ডালপালা ছাড়েনি, একটু সময় লাগবে হয়তো। ঠিক আছে, চলুন দেখতে থাকি। এছাড়া বাদবাকি গাছগুলোও দেখাচ্ছি আমার। এছাড়া এই দেখুন এইটা হচ্ছে আমার ব্ল্যাকবেরি গাছ একটা, এটা কণ্টকযুক্ত গাছ, মানে ফলটা খুব টক হয় কিন্তু খুব সুস্বাদু ফল, খেতেও খুব ভালো লাগে। এছাড়া দেখুন এখানে আমার একটা খুব সুন্দর আপেল গাছ আছে, এই দেখুন আপেল গাছ আছে, খুব সুন্দর বেড়ে উঠেছে আপেল গাছটা। এই যে, কারণ এতটা এখানে জায়গার খুব অভাব, সেই জন্য ঠিকমতো করে মেনটেন করতে পারছি না। এটা হচ্ছে আমার একটা আপেল গাছ, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই গাছটির আরেকটা ডাল ওইদিকে চলে গেছে, আমি বের করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এটা হচ্ছে আপেলের আরেকটা ডাল এদিকে চলে এসছে। যদিও এই ক্লাইমেটে আপেল হওয়া খুব মুশকিল আছে, কারণ আপেল হওয়ার জন্য মিনিমাম দেখুন দেখাচ্ছি কাছ থেকে, এটা হচ্ছে আপেল গাছ। দেখুন এই ক্লাইমেটে আপেল আসতে গেলে মিনিমাম 2000 ঘন্টা 16 ডিগ্রি টেম্পারেচার প্রয়োজন, তবেই আপেল ধরবে। এটা আমি জাস্ট শখেই নিয়ে এসেছি। দেখুন একটা ছোট্ট একটা গ্রো ব্যাগে লাগানো আমার আপেল গাছটা, এই যে ছোট্ট গ্রো ব্যাগে লাগানো আপেল গাছটা। এছাড়া এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি, খুব সুন্দর অসাধারণ মিষ্টি একটা ফল হয়, পাকিস্তানি লং মালবেরি, খুব সুন্দর গাছ।
এছাড়া আমার এখানে সবেদা গাছ রয়েছে। এ দেখুন এই আরেকটা পাকিস্তানি লং মালবেরি, এটা হচ্ছে এলাহাবাদ ভিয়েনার 9 পেয়ারা, এলাহাবাদ পেয়ারা। এছাড়া দেখুন আজকে আমের আরেকটা ভালো কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো। এই আম গাছটা আমরা মাত্র 8 মাস হলো নিয়ে এসেছি, এখনই দেখুন কত সুন্দর শাখা পোশাখা বিস্তার করেছে। এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো। এটাও দেখুন খুব ছোট্ট একটা টবে, 24 ইঞ্চি টবে লাগানো। এই দেখুন এটা হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো আমের গাছ। তারপর আমের পরে আসি, এটা একটা চাইনিজ অরেঞ্জ গাছ। এটা আমরা মাস 5-6 করে নিয়ে এসেছি। একটু ছাওয়াই ছিল বলে গাছটা তেমন বাড়তে পারেনি, এর জন্য আজকে সকালবেলায় এটাকে পরিষ্কার করলাম। এটা তো খুব সুন্দর ফল হয়, জাস্ট মৌসুমি লেবুর মতো লেবুগুলো হয়, খুব সুন্দর হয়। এটা দেখুন কামকট লেবু, এটা আপনি খেতে পারবেন না, কিন্তু এটা টেবিলে রেখে সৌন্দর্যের জন্য এই গাছটাকে খুব ভালো গাছ। কামকট লেবু অসাধারণ ফলন হয়। এটা আমি গত সপ্তাহে নিয়ে এসেছি, দেখুন নতুন পাতা ছেড়েছে, পাতা ছেড়ে কত বড় হয়েছে কামকট লেবু। একটা বেগুন গাছ লাগানো আছে বটে, যদিও ইঁদুরে খুব জ্বালাতন করছে, ফুল খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে একটা মুজফ্ফরপুর লিচুর গাছ, দেখুন মুজফ্ফরপুর লিচুর গাছ। হ্যাঁ, এটা আমি খুব বেশি দিন হলো আনিনি, জাস্ট কিছুদিন হলেই এনেছি। এটা এখন অসাধারণ গতিতে বেড়ে চলেছে। এখন যে গাছটা দেখাবো পরের, দেখুন এটা হচ্ছে আমার আরেকটা চাইনিজ অরেঞ্জ, চাইনিজ লেবুর গাছ। দেখুন কত সুন্দর ফুল বেরোচ্ছে। দেখুন এই দেখুন এই ডালগুলোতে দেখুন কত সুন্দর ফুল আসা শুরু হয়েছে। কোনো বেশি যত্ন করতে হয় না। লেবু গাছের ক্ষেত্রে একটা কথা কিন্তু অবশ্যই বলে দিই, লেবু গাছে যতটা সম্ভব কম জল দেবেন, তাহলে গাছগুলো ঠিক থাকবে। না লেবু গাছে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়, প্রচুর ছত্রাক অ্যাটাক হয়, যার জন্য লেবু গাছে যতটা সম্ভব কম জল দেবেন ততটাই সবার জন্য ভালো। এইটা দেখুন আমার আরেকটা সুইট অরেঞ্জ গাছ, এটাতেও দেখুন কত লেবু ধরেছে। দেখুন এটা তো একটু প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিমাণ জল দিয়ে দিয়েছি, যার জন্য লেবু গাছটায় আমার একটু ফাঙ্গাস অ্যাটাক করেছে। কিন্তু দেখুন প্রচুর ফুল এসছে, দেখুন কত ফুল এসছে। দেখুন ডালে আমার ভর্তি ফুল এসছে। এবছর প্রচুর লেবু, গত বছরও এই গাছটাতে আমার প্রচুর লেবু হয়েছিল, এই বছরও প্রচুর লেবু আসবে এই বিশ্বাসটা আমার আছে। এছাড়া দেখুন আমার আরেকটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে ভিয়েনার 9 পেয়ারা গাছ। ওটাতে আগেরটা দেখেছি ভিয়েনার 8 পেয়ারা, এটা দেখুন ভিয়েনার 9 পেয়ারা। খুব সুন্দর ফলন হয়, ছাদে আপনারা টবেই করতে পারেন। এ দেখুন এটা আমার টবেই লাগানো ভিয়েনার 9 পেয়ারা, খুব প্রচুর ফলন হয় টবে, প্রচুর ফলন হয় ভিয়েনার 9 পেয়ারা। দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ये देखुन वियना 9 प्यारा गाछ, बहुत अच्छा फलन देता है। और ये देखिए हमारा एक स्ट्रॉबेरी गुआवा प्लांट, इसमें भी बहुत फलन होता है। আমার সবথেকে ভালো লাগে এই স্ট্রবেরি পেয়ারাটার, তেমন বেশি যত্ন করার প্রয়োজন পড়ে না, খুব সামান্যভাবে আপনি মেনটেন করতে পারেন এই গাছটাকে। সাধারণভাবে আমারও খুব সাধারণভাবে একটা টবে মেনটেন করা আছে, কিন্তু প্রচুর ফলন হয় ভালো জাতের। আমার এই গাছটাতেই গত বছর প্রায় 1000-এর ওপর পেয়ারা হয়েছিল। এটা দেখুন সেই এরপরে নেক্সট আসছি জামরুলের সেগমেন্টে। এটা হচ্ছে আমার সেই ডালহরি চাম্বা, কেরলে বিখ্যাত ডালহরি চাম্বা জামরুল। এখানে আমরা দুটো আছে, একটা হচ্ছে এটা হচ্ছে রেড কালার, এটাও দেখুন ছোট্ট গ্রো ব্যাগে লাগানো। এটা দেখুন তারপরে সে আছে এটাও ডালহরি চাম্বা, এটা হচ্ছে গ্রিন কালারের। দেখুন এটার ডালপালা কিছু এদিকে চলে এসেছে। তারপরে এটা দেখুন পাতা ছেড়েছে, এটা হচ্ছে মিষ্টি জলপাইয়ের গাছ। এ দেখুন মিষ্টি জলপাইয়ের গাছ, দেখুন পাতা ছাড়া শুরু করেছে এবং নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে। এছাড়া নেক্সট যে গাছটা দেখাবো এটা হচ্ছে আমার থাই পিঙ্ক পেয়ারা গাছ, থাই পিঙ্ক পেয়ারা। এছাড়া দেখুন এটা আমার হচ্ছে আরেকটা আপেল গাছ। দেখুন প্রচুর এখানে এই গাছটা আমার মেনটেন্যান্স হবে, গাছটা তেমনভাবে ডেভেলপ করতে পারেনি। এটা দেখুন আমার দার্জিলিং কমলার একটা গাছ, ছোট্ট টবে লাগানো। আপনারা অতি অবশ্যই ছাদে, এখন যে গাছটা দেখাচ্ছি আপনারা অতি অবশ্যই ছাদে এই গাছটা লাগাতে পারেন, আপনার লাগা सकते हैं। ये है ভিয়েতনাম মালটা। এর সারা বছর এই গাছটাতে প্রচুর ফলন হয়, তার জন্য এই গাছটা আমি লাগিয়েছি ছাদে। এবছর কেমন ফলন হয় দেখে সামনের বছর আমি ছাদে আরও দুটো এই গাছ লাগাবো বলে চিন্তা ভাবনা করে রেখেছি। এখন সামনে দেখা যাক কেমন হয়। এবছর তো প্রচুর ফুল এসছে, এই দেখুন প্রচুর ফুল এসছে। এবং এই সবথেকে বড় সুবিধা হচ্ছে ভিয়েতনাম মালটা সারা বছর ফল হয়। চলুন আমার ছাদের নিচেও বেশ কিছু গাছ আছে, সেগুলোকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার হাইব্রিড জামের গাছ, দেখুন পাতা আছে, পাতা ধরেছে। এছাড়া দেখুন
এছাড়া দেখুন এই একটা গাছ, এই গাছটা গতবার আমি যখন লাস্টবার যখন ভিডিও করেছিলাম তখন দেখেছিলাম যে কীভাবে পরিচর্যা করতে হয়, তাহলে আপনারা কীভাবে ভালোভাবে ফুল ফল পেতে পারেন। এখন দেখুন পরিচর্যা করার পরে গাছটার কী অবস্থা দেখুন, কত সুন্দর ফুল এসছে দেখুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছে দেখুন কীভাবে কীভাবে ফুল এসছে দেখুন গাছগুলোতে। কীভাবে গাছগুলোতে ফুল এসছে দেখুন, একদম ভর্তি করে একদম ফুল এসছে। এটা হচ্ছে আমার একটা বাড়িওয়ান মালটা, এছাড়া তার পাশে ক্যালকাটা পাতি লেবু রয়েছে। এবং নেক্সট ফেজে দেখাবো, মানে কিচ্ছু করিনি, জাস্ট একটু মিরাকুলান 2 লিটার জলে 1 লিটার জলে 2 ফোঁটা মিরাকুলান দিয়ে স্প্রে করে দিয়েছি। স্প্রে করার জন্য আমার এরকমভাবে ফুল এসছে। এখন যেহেতু ফুল এসছে তাই যেহেতু পলিনেশনের ব্যাপার স্যাপার আছে, তাই এখন কোনো ওষুধ দিচ্ছি না। পলিনেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি আবার কোনো ওষুধ চার্জ করব। তবে এই সময়টা একটা জিনিস অতি অবশ্যই খেয়াল রাখবেন, মাটিতে যেন জলের অভাব যেন না হয়। জলের অভাব হলে কিন্তু সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে। এবং এর পাশে দেখুন আমার রয়েছে, এটা হচ্ছে নাগপুর অরেঞ্জের একটা এটাতেও দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে। এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ আমার। তারপর দেখুন এটা হচ্ছে ক্যালকাটা পাতি, দেখুন ক্যালকাটা পাতিতেও দেখুন পাতি লেবুর গাছ, এটাতেও দেখুন প্রচুর ফুল এসছে, প্রচুর ফুল এসছে। এছাড়া এখানে আমার রয়েছে বেশ কিছু দেশি গাছ রয়েছে, যেমন এটা হচ্ছে আমার একটা জাম গাছ রয়েছে। এছাড়া এখানে রয়েছে আমার কেরলের সেই বিখ্যাত ডালহরি জাম্বা জামরুল গাছ। এই জামরুল গাছগুলো এবছর ভালো ফলন পাবো আশা করা যাচ্ছে। এই দেখুন কইটুকু টবে লাগানো, সবগুলোই দেখুন ছোট্ট টবে লাগানো। এই আমার আরেকটা নাগপুর অরেঞ্জের গাছ, দেখুন কত সুন্দর ফুল এসছে দেখুন। এটা হচ্ছে আমার নাগপুর অরেঞ্জের গাছ, কত সুন্দর ফল এসছে দেখুন, ফুল এসছে দেখুন। আশা করা যায় এবছর এটা থেকে ভালোই ফল আমরা পাবো। যেহেতু ফুল এসছে তাই আমরা এখন আপাতত এটাতে কোনো মেডিসিন চার্জ করবো না, তাতে করে পলিনেশনে বাধাপ্রাপ্ত হতে পারে। এবং এই সবগুলোই দেখুন আমার কত ছোটো টবে করা দেখুন। এইটুকু টবেই কিন্তু আমার এত সুন্দর গাছ এবং এত সুন্দর হেলথ ডেভেলপ করেছে গাছের। ये देखिए, ये और एक जामुन का पेड़ है हमारा, ये डालहरी चंबा है। तो इसके बाद ये देखिए हमारा इस तरफ और एक है बाड़ीवान माल्टा। बाड़ी मतलब जो होता है बांग्लादेश एग्रीकल्चरल रिसर्च इंस्टीट्यूट, उसका ही जो लैब में तैयार किया हुआ एक पेड़ है, ये है बाड़ीवान माल्टा। कुछ नींबू के पेड़ में नतून पाता छेड़े दिए जाता है, সেগুলোতে আর ফল হবে না। যাক, তবুও ভালো, যেগুলোতে ডাল পাতা ছাড়েনি সেগুলোতে ফুল এসছে। এটা হচ্ছে আমার চাইনিজ অরেঞ্জের গাছ, এটাতেও প্রচুর পরিমাণে ফুল এসছে। যদি রাতের অন্ধকার তাই আজ আর বেশি দেখাতে পারছি না। তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের ছাদ বাগান, কারণ আমরা তো এমনি মোটো ব্লগিং করি। মোটো ব্লগিং ছাড়াও আমাদের আরও কিছু নেশা বলতে পারেন আছে, করা ছাড়াও আরও কিছু নেশা আমাদের আছে। সে সমস্ত নেশার টানেই আমরা এই সমস্ত কাজকর্ম করি, এই সমস্ত ছাদ বাগান, এই সমস্ত অভ্যেস বলুন, এই সমস্ত নেশা বলুন, এই সমস্ত জিনিসপত্র করার প্র্যাকটিস আমাদের আছে, তাই আমরা এ সমস্ত করি। এবং এছাড়াও আমরা আরেকটা সেগমেন্টে বেশ কিছু কাজকর্ম আমরা করি আর কি। তা সেটা এখন যতক্ষণ আমরা সেটা রেডি করছি ততক্ষণ পর্যন্ত আপনাদের দেখাতে পারছি না। আগামী দিনে চেষ্টা করব তারও ওপর বেশ কিছু ব্লগ বানানোর জন্য, তাতে করে আপনারাও উপকৃত হবেন। সেটা হচ্ছে আমরা পিসি কালচারের উপরেও বেশ কিছু কাজকর্ম করে থাকি, এবং চেষ্টা করব আগামী দিনে পিসি কালচারের উপরে বেশ কিছু ব্লগ আনার জন্য। তো ওভারঅল ছাদ থেকে একবার দেখিয়ে দিই, মানে আমাদের বড় আরেকটা ছাদে উঠে পড়েছি, সেই ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাদবাকি গাছগুলো আমরা কীভাবে মেনটেন করি এবং সেই গাছগুলোতে কীভাবে কী করা হয় সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার ওভারঅল ওপর থেকে ভিউটা দেখাচ্ছি কীভাবে গাছগুলো রয়েছে দেখুন। ওভারঅল ভিউটা দেখুন। এই দেখুন যেটা বলছিলাম যে আমার অ্যাসেম্বলি বাতাবিতে লেবু ধরেছে। এটা হচ্ছে ওভারঅল ভিউ, দূর থেকে দেখুন। এটা জাস্ট আমাদের অবজারভেশনের জন্য আমরা ছাদে উঠে দেখি যে কোন গাছের টপটাতে ঠিকমতো জল পড়লো, কোনটাতে ঠিকমতো জল পড়লো না। এই দেখুন এটা হচ্ছে আমাদের নিচের এখানে দেখুন গাছগুলোতে প্রচুর ফুলও এসেছে, ভালো এসেছে। তো প্রয়াস আমাদের এই হর্টিকালচারের উপর যে আমরা কাজকর্ম করছি, হর্টিকালচারের উপর আমরা যে
একটা নতুন ব্লগ বানালাম। সেই ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমাদের এই ব্লগটা যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমাদের এই ব্লগটাকে, এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটা আপনাদের যতটা বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আগামী দিনে চেষ্টা আছে আমাদের হর্টিকালচারের উপর আরও ভালো ভালো ব্লগ আনার। এবং আরেকটা জিনিস যেটা বললাম যে আমরা পিসিকালচারের উপরেও বেশ কিছু কাজকর্ম করি এবং আগামী দিনে পিসিকালচারের উপর আমরা কিছু কিছু ব্লগ আনবো। যদি আপনাদের কোনো সাজেশান লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কীভাবে কীভাবে গাছপালা লাগাতে হয়, কীভাবে গাছপালা ডেভেলপ করতে হয়, সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আপনারা নিশ্চিন্ত করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। টাটা, বাই।